এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের জুলাই মাসের বেতনের জিও জারি। ভিডিওটি শুরু করার আগে যে সকল শিক্ষক বা কর্মচারী ভিডিওটি দেখছেন, দয়া করে ভিডিওতে লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার সহকর্মীর কাছে শেয়ার করে দিন। এমপিওভুক্ত শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারীদের জন্য এসেছে গুরুত্বপূর্ণ ঘোষণা। জুলাই মাসের বেতন প্রদানের জন্য শিক্ষা মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে জিও বা সরকারি আদেশ জারি করেছে। এর মানে, যারা এমপিওভুক্ত শিক্ষক বা কর্মচারী, তাদের জুলাই মাসের বেতন প্রদানের সব প্রক্রিয়া এখন আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে। কবে বেতন পাবেন শিক্ষকরা? জিও জারি হওয়ার পর সাধারণত ৩ থেকে ৫ দিনের মধ্যে ব্যাংকে টাকা পৌঁছে যায়। তাই আশা করা যাচ্ছে, আগামী ১ আগস্ট থেকে এমপিওভুক্ত শিক্ষকরা তাদের জুলাই মাসের বেতন পেতে শুরু করবেন। এই জিও কেন গুরুত্বপূর্ণ? বাংলাদেশে এমপিওভুক্ত শিক্ষকদের বেতন প্রদানের জন্য প্রতি মাসেই শিক্ষা মন্ত্রণালয় থেকে জিও জারি করা হয়। এই আদেশ ছাড়া বেতন বিল অনুমোদন হয় না। তাই জিও জারি হওয়া মানেই বেতন প্রদানের প্রক্রিয়া শুরু হয়ে গেছে। শিক্ষা মন্ত্রণালয়ের বক্তব্য। প্রজ্ঞাপনে শিক্ষা মন্ত্রণালয় বলেছে, বেতন প্রদানের ক্ষেত্রে কোনো বিলম্ব হবে না। শিক্ষকরা নির্ধারিত সময়ের মধ্যেই বেতন পাবেন। এই ঘোষণার পর শিক্ষক সমাজে স্বস্তির নিঃশ্বাস বইছে। শিক্ষকদের প্রতিক্রিয়া। বেতন প্রদানের জন্য জিও জারি হওয়ার খবর ছড়িয়ে পড়তেই শিক্ষকরা সামাজিক মাধ্যমে আনন্দ প্রকাশ করেছেন। অনেকেই বলেছেন, আমরা আশা করি এবার বেতন সময়মতো পাব। এ ধরনের দ্রুত পদক্ষেপের জন্য সরকারকে ধন্যবাদ। যদি আপনি এমপিওভুক্ত শিক্ষক হন, তাহলে জেনে রাখুন, আগের মতোই মূল বেতন দেওয়া হবে। তবে সাম্প্রতিক ভাতা বৃদ্ধির গেজেট অনুযায়ী বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতায় পরিবর্তন কার্যকর হতে পারে। এই বিষয়ে আলাদা নির্দেশনা মন্ত্রণালয় থেকে জানানো হবে। এই ঘোষণার প্রভাব। শিক্ষকরা মাসের শুরুতে আর্থিক স্বস্তি পাবেন। পরিবারের খরচ ম্যানেজ করা সহজ হবে। শিক্ষার মান উন্নয়নে মনোযোগী হতে পারবেন শিক্ষকরা। আপনি কি মনে করেন শিক্ষকরা সময়মতো বেতন পেলে শিক্ষার মান উন্নত হবে? নাকি আরও কিছু সুবিধা দেওয়া উচিত? আপনার মতামত নিচে কমেন্টে লিখুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। খবরটি শিক্ষকদের কাছে পৌঁছে দিতে শেয়ার করুন। আর এমন আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাথে বেল আইকন অন করুন যেন নতুন কোনো খবর মিস না হয়।